চিকিৎসার ব্যবস্থার কঙ্কালসার চেহারা আবারও সামনে এলো। জন্ম নিয়ন্ত্রণ অপারেশন করতে গিয়ে মৃত্যু হলো এক আইসিডিএস কর্মীর। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাকটিয়া এলাকার জানু বসান স্বাস্থ্যকেন্দ্রে। জানা যায়, সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে 2 সন্তান অথবা তার অধিক সন্তান থাকলে তাদের বিনামূল্যে লাইগেশন করানো হবে এমনটাই জানিয়েছিলেন। এরপরেই সমস্ত তথ্য সংগ্রহের পর জেলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নিয়ন্ত্রণ লাইগেশন অপারেশন করা হয়। সেই মতো শুক্রবার তমলুক থানার সাইরা গ্রামের বাসিন্দা রেবতী সামন্ত পেশায় এক আইসিডিএস এর কর্মী কাকটিয়ার জানু বসান স্বাস্থ্যকেন্দ্রে আসে অপারেশনের জন্য। অপারেশন করার আগে অ্যানাস্থেসিয়া ইঞ্জেকশন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মেডিকেল কলেজে আনার সময় মৃত্যু হয় এমনটাই অভিযোগ করেন মৃতার স্বামী বিমলেন্দু সামন্ত। এ প্রসঙ্গে ওই স্বাস্থ্যকেন্দ্রের ডক্টর অভিষেক মজুমদার বলেন, যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে এই স্বাস্থ্যকেন্দ্রে লাইগেশন আগেও হয়েছে, কালও হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরিষ্কার বোঝা যাবে কি কারণ। কালকে লাইগেশন ওটি ছিল আমাদের এখানে। একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এবার কেন হয়েছে বা কিসের জন্য, সেটার জন্য পেশেন্ট তমলুক ডিস্ট্রিক্ট হসপিটালে সিসিউতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আমি যতদূর জানি পোস্টমর্টম করা হয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট হয়তো এখন আসেনি। রিপোর্টটা আসলে ওটা পুরোপুরি ক্লিয়ার হবে বা এইসব ব্যাপারে কমেন্ট করবেন সিএমআই স্যারের অফিস। তো সব ইনভেস্টিগেশন চলছে উপর মহল থেকে। ইনভেস্টিগেশন কমপ্লিট হলে রিপোর্টটা আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন যে কেন কি হয়েছে। অভিযোগ করছে যে এখানে চিকিৎসার ফলে অর্থাৎ একটা ইনজেকশন দেওয়ার ফলে এখানে মারা গেছে। দেখুন, এখানে লাইগেশন ওটি আগেও হয়েছে, কালকেও অনেকেরই হয়েছে, প্রত্যেকেই ভালো ছিল। যেটা হয়েছে দুর্ভাগ্যজনক নিঃসন্দেহে, কিন্তু যা করা হয়েছে সবার জন্য সেম প্রসিডিউর ফলো করা হয়েছে। এবার সেখান থেকে বাকিটা পোস্টমর্টমের পরেই বলা যাবে। ডক্টর অভিষেক মজুমদার। এ প্রসঙ্গে বিজেপির সহকারী সভাপতি শহীদ মাতঙ্গিনী ব্লকের অরুণাভ পাত্র বলেন, রাজ্যের চিকিৎসার চেহারা আবারও এসেছে সামনে। আমরা এটা জানতে চাই, যেখানে পরিকাঠামো নেই সেখানে একই দিনে 300 লাইগেশন করার টার্গেট থাকে কেন? মানুষ যেন ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পায়, সেটাই আমাদের চেষ্টা। তার জন্যই আমাদের এই বিক্ষোভ। যে মারা গেছে তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু চাই আর কারো যাতে এরকম না হয়। এই পরিপ্রেক্ষিতে হাসপাতালের বিএমওএইচ এর নিকট ডেপুটেশন দেয় বিজেপি। গতকাল জানু বসান স্বাস্থ্যকেন্দ্রে লাইগেশন করার একটা দিন ধার্য করা হয়েছিল। তাতে একজন পেশেন্ট মারা যায়। সেটা নিয়েই আজকে আমাদের ডেপুটেশন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং এটা বিক্ষোভ সমাবেশ। মারা যাওয়ার কারণটা আমরা ঠিক জানতে চাইছিলাম ডাক্তারবাবুর কাছে, কিন্তু যিনি ডাক্তারবাবু ইনচার্জে ছিলেন উনি আজকে নেই। ওনার কাছেই আমরা বেসিক্যালি এসেছিলাম এই ডেপুটেশনের জন্য, কিন্তু উনি তো নেই, সেই জন্য আমরা জানতে পারিনি। তবে একদিনে এই এতগুলো লাইগেশন, যেটা জানতে পারলাম প্রায় নিয়ার অ্যাবাউট 300 লাইগেশন, এই যে টার্গেট, পরিকাঠামো নেই অথচ টার্গেট নেওয়া হয়েছে, এটা কেন নেওয়া হয়েছে সেটাই আমাদের জানার ছিল, তাই আসছিলাম, এখানে এসেছিলাম। চিকিৎসার গাফিলতি বলে মনে করছি। চিকিৎসার গাফিলতি তো অবশ্যই, এটা তো শুধু এখানে নয়, গোটা রাজ্যব্যাপী চলছে। আজকে কি বলবেন? আজকে কি বললেন? এরা যে সমস্ত কাজগুলো করে সেটা তো আমাদের যে কর্মাধ্যক্ষ, আমরা শহীদ মাতঙ্গিনী ব্লকে অন্তর্গত, যিনি স্বাস্থ্য ডিপার্টমেন্টে আছেন, ওনাকে জানান না। ওরা না জানিয়েই খামখেয়ালিতে যা কিছু করেন। অথচ এত বড় একটা অপারেশন হলো, এখানে কিন্তু এসির ব্যবস্থা রাখা উচিত ছিল। অ্যানাস্থেসিয়ার পর রুগীকে গরু ছাগলের মতো বাইরে রাখা হয়, গরু ছাগলের মতো, তারপর তাকে ওটিতে ঢোকানো হয়। এটা তো জানলাম আমরা এখনই। কালকেই কি মারা গেছেন রোগী এখানে? গতকালই মারা গেছে এইখানেই মারা গেছেন, কিন্তু এরা ট্যাক্টফুলি ওনাকে অ্যাম্বুলেন্সে করে তমলুক ট্রান্সফার করে, কিন্তু রুগী যাওয়ার আগে এখানে কিন্তু পুলিশ এসে পৌঁছে যায়। তার মানে কি বোঝা যায়? রুগী এখানেই মারা গেছে। কি যাচ্ছেন? আমরা চাচ্ছি যাতে পরিষেবা আরও ভালো হয়, মানুষ যাতে আরও ভালো পরিষেবা, যিনি মারা গেছেন আমরা তো ওকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা চাচ্ছি পরিষেবাটা যাতে আরও ভালো হয়। সেই জন্যই আমাদের আজকে ডেপুটেশন দেওয়া। অরুণাভ মহাপাত্র, সহকারী সভাপতি, শহীদ মাতঙ্গিনী ব্লক। শর্মা স্টিল ফার্নিচার পূর্ব মেদিনীপুরের সর্ববৃহৎ ফার্নিচার শোরুম। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার। সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে শর্মা স্টিল ফার্নিচার। ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত।
আমার আপনার সবার প্রিয় শর্মা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর প্রাণের শহর কাঁথিতেও। অত্যাধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই শর্মা স্টিল ফার্নিচার শোরুমে। স্টেনলেস স্টিল, রড আয়রন, ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস, স্কুল, কলেজ, হোটেল, হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শোরুমে। শর্মাকে সবাই চেনে, ভালো বলেই তাই তো কেনে। HDFC ব্যাংকের মাধ্যমে EMI এর সুবিধাও রয়েছে। মডিউলার কিচেন লাগান, রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান। ইন্টেরিয়র ডেকোরেশন, মডিউলার কিচেন, স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি। তাহলে আর দেরি কেন, আজই আসুন আমাদের কাঁথির শাখায়, কাঁথি HDFC ব্যাংকের পাশে। আমাদের যোগাযোগ নম্বর হল 9147718191।